বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের রেসিপি স্পঞ্জ রসগোল্লা। তোমরা যারা বাসায় রসগোল্লা বানাতে ভয় পাও, রসগোল্লা ভেঙে যাবে কিনা, শিরা তৈরি করতে কতটুকু পানির সাথে কতটুকু চিনি দিবে বুঝতে পারছো না, তাদের জন্য আমার আজকের ভিডিও। সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ছানা তৈরি করা সহ রসগোল্লা বানানোর সম্পূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে। স্পঞ্জ রসগোল্লা তৈরি করা খুবই সহজ। এত সহজে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় জানতাম না। ঘরে যদি এত সুন্দর ও এত সহজে পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায়, তাহলে কেন এত দাম দিয়ে বাইরে থেকে রসগোল্লা কিনে খাবে বলো তো? আজকে আমি খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। রসগোল্লা বানানোর জন্য আমার লাগবে ছানা। ছানা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান চুলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 লিটার। এবার চুলাটা অন করে দুধে বলক তুলতে হবে। বলক আসার পর এই দুধটা আর বেশি জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। দুধটা বলক চলে আসছে। এবার ছানা কাটার জন্য এর মধ্যে অ্যাড করে দেব ভিনেগার। তোমরা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারো। এবার একটা কাপের মধ্যে 2 টেবিল চামচের মতো পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভিনেগার 2 টেবিল চামচ। এবার এই পানি মিশ্রিত ভিনেগারটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে নেড়ে দুধের সাথে ভিনেগারটা মিশিয়ে দিতে হবে। এই তো ছানা কাটা শুরু হয়ে গেছে। এবার বাকি ভিনেগারটাও দিয়ে দিলাম। ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। পানিটা আলাদা হয়ে সবুজ রং ধারণ করেছে। ছানা তৈরি করার জন্য 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ ভিনেগার দিতে হবে। ছানাটা কিন্তু সাথে সাথে ছেঁকে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যেতে পারে। আমি এরকম একটা সাদা ব্যাগের ভিতর ছানাটা নিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। ধুয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে নিতে হবে। আমি সাথে সাথে চিপে সম্পূর্ণ পানিটা বের করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ছানাগুলি নিয়ে নিয়েছি। আর দেখো ছানাটা কতটা সফট ও পারফেক্ট হয়েছে। এবার এই ছানাটা হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ছানা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে। এদিকে আমি একটা প্যান চুলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি 1.5 লিটার। সাথে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। এখানে 1 লিটার পানির সাথে 1 কাপ চিনি দিলে মিষ্টিটা পারফেক্ট হবে। এখন এই পানিটা বলক আসতে থাক। এদিকে আমি রসগোল্লাটা বানিয়ে নিচ্ছি। এজন্য ছানাটা হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, যাতে ছানাটা একদম সফট ও মসৃণ হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ পাউডার। এই ছানার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই। আবারও ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এটা একদম সফট হয়েছে। এবার হাত দিয়ে এভাবে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম সাইজটা দিবে, ছোট বড় যার যেরকম পছন্দ। আমি মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি। এই তো একটা বানিয়ে নিয়েছি, আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আমি আরো একটা বানিয়ে নিয়েছি, আর একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার এই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেয়া হয়ে গেলে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 20 মিনিট পর আমার মিষ্টিটা একদম হয়ে গেছে। খুলে দেখো কতটা বড় হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি। এই তো একদম হয়ে গেছে।
এবার সম্পূর্ণ ঠান্ডা করে তারপর সার্ভ করে দেখাচ্ছি। 4-5 ঘন্টা পর আমার মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করে ফেললাম। এখানে 2.5 কেজি মতো মিষ্টি হয়েছে। বাংলাদেশে বসে 2 লিটার দুধ দিয়ে রসগোল্লা বানালে 2 কেজি রসগোল্লা হয়, আর আমেরিকাতে 2 লিটার দুধে 2.5 কেজি রসগোল্লা হয়েছে। এখানে 28টি রসগোল্লা হয়েছে, আর বাংলাদেশে 2 লিটার দুধে এই সাইজের 22টি রসগোল্লা হয়। যাই হোক, একেবারে স্পঞ্জ একটা রেসিপি তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও। এবার একটা মিষ্টি কেটে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ভীষণ জুসিও হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।